হেব্রন একাডেমির পক্ষ থেকে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে লেভেল 1-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ক্লাস 5। আজকে আমাদের লেসন হচ্ছে হাউ টু সে থ্যাংক ইউ ইন ড্যানিশ। ঠিক আছে, মানে আজকে আমরা শিখব কিভাবে ড্যানিশ ভাষায় ধন্যবাদ বা থ্যাংক ইউ বলতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আজকে কিছু ফ্রেজ দেখব। ঠিক আছে, যে এই ফ্রেজগুলো আমরা কিভাবে ইউজ করব, কখন ইউজ করব, আজকে সেই বিষয়ে, মানে এক কথায় থ্যাংক ইউ কীভাবে বলবো, কখন বলবো, কোন সময় কোনটা বলবো, আজকে সম্পূর্ণটা আলোচনা হবে। আচ্ছা, তো এই যে থ্যাংক ইউ জানানোর জন্য, আচ্ছা তার আগে বলে নিই, এই পাশে আমাদের ভোকাবুলারি প্রতিদিনকার মতো ভোকাবুলারি দেওয়া আছে, আপনারা এটা পড়বেন। এখানে উচ্চারণ সহ দেওয়া আছে, আপনারা তারপর আমার উচ্চারণটা খেয়াল করবেন ভালো করে। ঠিক আছে, না বুঝলে এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, অনেক সময় উচ্চারণ কিন্তু বাংলায় লিখেও ঠিক মতো এক্স্যাক্টলি বোঝানো যায় না। আমি চেষ্টা করছি যতটুকু পারার, কিন্তু 100% এটা আসলে বাংলা লিখে বোঝানো যায় না, সেজন্য আমারটাও ফলো করবেন। ওকে, আচ্ছা, তো থ্যাংক ইউ কীভাবে কতভাবে দেওয়া যায় দেখেন। এখানে ঠাক, ঠাক মানে কি থ্যাংক ইউ। ঠিক আছে, আবার মাঙে, মাঙে ঠাক, মাঙে ঠাক, এটা আবার এটা মানে হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, বা থ্যাংকস আ লট। আচ্ছা, বা মেনি থ্যাংকস এই ধরনের। ঠিক আছে, কারণ এই মাঙে অর্থটা হচ্ছে মেনি। আচ্ছা, ঠুসিন, ঠুসিন থাক স্ক্যালডু হেব। ঠিক আছে, আচ্ছা, এই যে হেবটা, এইখানে হেব আবার একটু দ্রুত বলতে পারে, এটা কিন্তু ড্যানিশরা সাধারণত হে বলে। হ্যাঁ, যারা খুব দ্রুত বলে তারা লোকাল ল্যাঙ্গুয়েজে হে বলে। ঠিক আছে, সো আপনি হে বললেও হবে, হেব বললেও হবে। ঠিক আছে, যেহেতু আপনি এখন শিখছেন ফরেনার হিসাবে, সো আপনি এটা হেব বলবেন। ঠিক আছে, হেব, কিন্তু একটু দ্রুত বলবেন। তাহলে কি টোশিন ঠাক স্কাইল টু হেব। ঠিক আছে, তার মানে কি টোশিন মানে হচ্ছে 1000। ঠিক আছে, মানে 1000 অফ থ্যাঙ্কস। হ্যাঁ, মানে এক কথায় যদি একটু ডিপলি বলতে চান থ্যাংক ইউ, ঠিক আছে, বা খুব আন্তরিকতার সাথে যদি বলতে চান, সেই ক্ষেত্রে বলবেন এইটা। ঠিক আছে, টোশিন ঠাক স্কাইল টু হেব। আচ্ছা, বেলভেকমে অথবা ডেভা সলিড। ঠিক আছে, মানে ইউ আর ওয়েলকাম অথবা ইটস ওকে, ধন্যবাদের কোনো প্রয়োজন ছিল না। এটার মিনিং হচ্ছে অনেকটা সেরকম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটা বাই একটা পার্ট দেখব। ঠিক আছে, আচ্ছা, প্রথম ফ্রেজটা কি ছিল, শুধু ঠাক। ঠিক আছে, তো এই ঠাকটা হচ্ছে মানে এটা বেসিক থ্যাংক ইউ দিতে গেলে আপনি জাস্ট ঠাক বললেই হবে, জাস্ট ঠাক বললেই হবে। ঠিক আছে, আচ্ছা, এটা খুবই কমন এবং ইউনিভার্সাল, মানে বেশিরভাগ মানুষই এটা ইউজ করে এবং এটা খুবই কমন। এটা যে কোনো সময়, যে কোনো প্লেসে, যে কোনো মানে স্থানে, যে কোনো সময় এটা বলা যাবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফর্মাল ইনফর্মাল যে সিচুয়েশনে আসুক এটা বললেই হবে, জাস্ট থ্যাংক ইউ জানানোর জন্য এটা বললেই হবে। ঠিক আছে, তাহলে এটা গেল একটা। 2 নম্বর ফ্রেজটা ছিল কি, সেটা ছিল কি মাং এ ঠাক, মাং এ ঠাক, তাই না? তার মানে আ বিট মোর পোলাইট, মানে আগে তো শুধু ঠাক বললেই হবে, হ্যাঁ, আগে তো সেটা দেখলাম, আর এখন আরেকটু যদি পোলাইটলি ভদ্রতার সাথে বলতে চান, সেই ক্ষেত্রে এটা ইউজ করবেন, মাঙে ঠাক। ঠিক আছে, মানে থ্যাংক ইউ ভেরি মাচ বা থ্যাংকস আ লট। ঠিক আছে, মাঙে ঠাক। হ্যাঁ, এই যে মাঙে মানে মেনি, আর মাঙে ঠাক মানে হচ্ছে মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, তো মেনি থ্যাঙ্কস কেমন শোনা যায়, এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, মানে একটু ভদ্রতার সাথে বলতে গেলে মাঙে ঠাক বলবেন। তো এইটা হচ্ছে কি, মানে মোর পোলাইটনেস, ওই যে আমি যেটা বললাম, একটু ভদ্রতা, হ্যাঁ, বা একটু আন্তরিকতা দেখানোর জন্য এটা, এই মাঙে ঠাকটা বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আমরা যদি খুব মানে গ্রেটফুল হই, খুব বেশি আন্তরিকতার সাথে যদি কাউকে খুব ডিপলি যদি কাউকে থ্যাঙ্কস দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, টোশিন ঠাক। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো টোশিন ঠাক স্কাইল টু হেভ। ঠিক আছে, এটা জাস্ট একটা ফ্রেজ, এটা লাইন বাই ওয়ার্ড মিনিং করলে পারে এক্স্যাক্টলি এই মিনিংটা আসবে না। ঠিক আছে, তো এটা জাস্ট একটা ফ্রেজ, আপনারা এটা খেয়াল রাখবেন। যে কাউকে খুব মন থেকে, হ্যাঁ, যে মানে হাজার হাজার ধন্যবাদ, লাখ লাখ ধন্যবাদ, এরকম অনেক সময় হয় না, অনেক সিচুয়েশন হয় না, সেই ক্ষেত্রে মানে অনেক ডিপলি যদি কাউকে, কারোর প্রতি গ্রেটফুল প্রকাশ করেন বা কাউকে যদি ডিপলি কৃতজ্ঞতা দেখাইতে যান, সেই ক্ষেত্রে কি বলবেন, ঠুসিন ঠাক স্কেল টু হ্যাভ। ঠিক আছে, এটা মানে
থ্যাংক ইউ সো মাচ বা 1000 থ্যাঙ্কস টু ইউ, হ্যাঁ, এরকম কিছু একটা, ঠিক আছে। সো মানে ডিপলি গ্র্যাটিটিউড দেখানোর জন্য, ঠিক আছে। তো এখন আমরা এত সময় আমরা দেখলাম যে থ্যাংক ইউ কীভাবে বলতে হয়। এখন দেখব যে থ্যাংক ইউ বলার পরে আমরা কি উত্তর দেব, ঠিক আছে। হাউ টু রেসপন্ড, আমরা কীভাবে রেসপন্ড করব। কেউ আমাদেরকে থ্যাংক ইউ তো দিল, তাই না, থ্যাংক ইউ তো দিল, থ্যাংক ইউ দেওয়ার পরে আমরা কীভাবে রেসপন্স করবো। আমরা রেসপন্স দুইভাবে করতে পারি, হ্যাঁ, একটা ইনফর্মাল সিচুয়েশনে আর একটা হচ্ছে ফর্মালভাবে। ইনফর্মালি আমরা যে কোনো সময় মানে বলতে পারি ভেলভে কমে মানে কি ইউ আর ওয়েলকাম। কেউ আমাদের ঠাক বললো, আমরা বলতে পারি ভেলভে কমে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ইনফর্মালি, হ্যাঁ, মানে কি ক্যাজুয়ালি আর কি, যে ঠিক আছে, মানে ফ্রেন্ড সিচুয়েশন বা ফ্রেন্ডলি সিচুয়েশন, হ্যাঁ, মানে ইনফর্মাল সিচুয়েশন এক কথায় ক্যাজুয়ালি আমরা এটা বলবো। যে কোনো সময় এটা আমরা বলতে পারি। কিন্তু যদি আমরা ফর্মালি বলতে চাই অফিস আদালতে অথবা মানে সিনিয়র কাউকে যদি ওয়েলকাম বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডেভা সলিড, ঠিক আছে। এটা একটু মোর ফর্মাল, ডেভা সলিড, ঠিক আছে। তাইলে কেউ আমাদের যদি থ্যাংক ইউ বলে তাহলে আমরা বলতে পারি ফর্মাল সিচুয়েশনে বলবো কি ডেভা সলিড, মানে যে ইট ওয়াজ নাথিং, মানে হয় না কেউ আমাদের থ্যাংক ইউ দিলে আমরা বলি না যে আচ্ছা ঠিক আছে এটা থ্যাংক ইউ দেওয়ার মতো কিছু ছিল না, হ্যাঁ, ইটস ওকে, এইরকম কিছু একটা বলি না। এটা সেই হচ্ছে এক্সপ্রেশন যে থ্যাংক ইউ দেওয়ার মতো কিছু হয়নি, ঠিক আছে, ডেভা সলিড। এটা মানেও কিন্তু ওয়েলকাম, হ্যাঁ, কিন্তু এই ওয়েলকামটা কী অর্থে আমরা ব্যবহার করি, যে ঠিক আছে থ্যাংক ইউ দেওয়ার মতো কিছু হয়নি, এই অর্থে। কেউ আমাদের থ্যাংক ইউ দিলে আমরা সেই ক্ষেত্রে ওয়েলকাম জানানোর জন্য এইটা ব্যবহার করতে পারি ফর্মাল সিচুয়েশন। আর ইনফর্মাল সিচুয়েশনে কেউ আমাদের থ্যাঙ্কস দিলে আমরা বলবো কি ভেলভে কমে, মানে ইউ আর ওয়েলকাম, ঠিক আছে। আচ্ছা, এখন আসি প্র্যাকটিস টাইম, ঠিক আছে। আমি বলবো, আমার সাথে সাথে আপনারা বলবেন, খুব ভালো করে খেয়াল করবেন। ঠাক, মাঙে ঠাক, ঠোসিন ঠাক স্ক্যাল ডু হেব, ঠোসিন ঠাক স্ক্যাল ডু হেব, ভলভে কমে, ডেভা সলিড, ঠিক আছে। তো আজকে তাহলে আমাদের লেসন এতটুকুই ছিল। আজকে আমরা শিখলাম কিভাবে থ্যাংক ইউ জানাইতে হয় ডেনিশে, হ্যাঁ। সো আপনাদের আশা করি উপকার হবে। আপনারা ভালো করে পড়বেন, উচ্চারণগুলো ভালো করে দেখবেন, বাংলা দেওয়া আছে বাংলাটাও ভালো করে দেখবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। শেয়ার করে আপনারা একটা শেয়ার করলে পরে আমাদের কমিউনিটিটা দ্রুত গ্রো হবে, ঠিক আছে। আপনাদের একটা শেয়ার খুবই প্রয়োজন, আপনারা শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি লেসনটা তৈরি করি, সম্পূর্ণ ফ্রিতে করতেছি, তাই না। সো আপনারা প্লিজ